প্রবাসীদের নামে যদি কিছু বলা হয় তখন সবার কলিজায় আগুন লেগে যায়। তো প্রবাসীরা যে যে কাজ কাম করে সেইটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাও বলবেন যে প্রবাসীর জন্য আজ আমরা দেশে যুদ্ধ করে বেঁচে আছি। তো যাই হোক, ইতালি প্রবাসী, নাম বলবো না, ইতালি প্রবাসী তার গ্রামের বাড়িতে বা তার বাড়ির পাশে একটা মেয়ে ছিল। সেই মেয়েটাকে বিয়ের প্রলোভ দেখায় একাধিকভাবে শারীরিক সম্পর্ক করে গেছে। তারপর যখন সে বাড়িতে আসতো তখন তার সাথে এই সম্পর্কটাই ছিল। সে ইতালির প্রবাসী একাধিকভাবে তার সাথে সম্পর্কটা গড়ে তোলার পরে যখন সেই ইতালি প্রবাসী ছেলেটা যখন বাড়িতে আসলো, আসার পরে মেয়েটা তাকে বিয়ের কথা বলার কারণে সে বিয়ের কথা বলছে যে তুমি আমাকে বিয়ে কেন করবে না বা বিয়ে করো, এই কথা বলার পরে সে অস্বীকার করে এবং তাকে মাইনা নিতে চায় না। তাকে নানান ধরনের আকথা কুকথা বলতে থাকে। এর কারণে সেই মেয়েটা নিজেকে সামলাতে না পেরে সে নিজেই নিজেকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তো ইতালির এই যে প্রবাসীটা এই যে কাজটা করছে, এটাকে ঠিক করছে আপনারাই বলে যান। আমি যদি এটা বলে থাকি যে প্রবাসীদের নামে যে এটা কেন বললাম, তো আপনাদের তো জ্বলে যায়। তো এই যে প্রবাসী, কিছু কিছু প্রবাসীরা যে এমন আকাম কুকাম করে আপনারা জানা সত্ত্বেও জানিয়ে শুনে আপনারা যে চুপ করে থাকেন। বরং কেউ যদি আপনাদের সামনে এসে বলে যে এই প্রবাসী, এই মানুষটা প্রবাসে থাকে, এই কাজটা করছে, যদি এটা বলা হয়, যদি তুলে ধরা হয়, তখন আপনাদের একটা জোনাকি পোকার মতো পাছায় আগুন জ্বলতে থাকে আর লাল বাতি জ্বলতে থাকে। শুধু এটা না, অনেক অনেক ঘটনা আছে যা প্রবাসীরা এইগুলো ঘটনা ঘটাই থাকতেছে। তো এদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তখন তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। কোনটা সঠিক কোনটা ভুল সেটা আপনারা দেখেন না, শুধু একটাই দেখেন, তারা হলো রেমিটেন্স যোদ্ধা। এই যোদ্ধারা যে কি করতেছে, তো আপনারা জেনে শুনে মুখ বুঝে বসে থাকেন। যেদিন আপনাদের বোনের সাথে বা আপনাদের আত্মীয় স্বজনের সাথে যে এই ঘটনাটা ঘটবে তখন বুঝবেন কত গমে কত আটা। তো এই প্রবাসীরা নিজেরা বিয়ে করে বাড়িতে বউ রেখে যায়, তাদেরকে না দেখে তারা অন্যান্য মেয়েদেরকে খোঁজার পরে তারা উল্টাপাল্টা কাজকাম করার পরে যখন বলে যে বিয়ে করো বা এটা করো ওইটা করো, তখন হয়ে যায় ওই মেয়েটা খারাপ বা ওই ছেলেটা এইটা ওইটা ওইটা। যাই হোক, তো মাদারীপুরে যে ঘটনাটা ঘটে গেছে এটা বাস্তব ঘটনা। যদি আপনাদের বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ করে দেখেন বা অনলাইনের মাধ্যমে দেখেন। ধন্যবাদ। ঠিক আছে।